আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমরা বড়রা যেমন সারপ্রাইজ পেতে, গিফট পেতে খুবই পছন্দ করি, সেরকম কিন্তু বাচ্চাদেরও যদি তুমি গিফট দাও তাহলে কিন্তু ওরাও খুব খুশি হয়ে যায়। তো আজকে আমরা চলে গেছিলাম একটা গিয়ে বাচ্চাদের যে সাইকেল টাইকেল রাখে সে কারখানাতে চলে গেছিলাম, মানে দোকানের যে শোরুমটা সেখানে চলে গেছিলাম। ভালো করে বুঝিয়ে না বললে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো মেয়ের গিয়ে কালকে জন্মদিন, তো সেই জন্যে ভাবলাম যে মেয়েকে একটা গিফট দেব, আর যেটা দেব সেটা সারপ্রাইজ হিসাবে একদম অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করব। এই এখন একটু বড় হয়েছে, তো ভাবলাম ওকে একটা সাইকেল কিনে দেওয়া যাক। যখন স্কুলে গেল তো এই ফাঁকে গিয়ে আমি আর ওর বাবা চলে গেছিলাম সাইকেলটা কিনতে। তো এটা গিয়ে সাইকেল, যেটা দেখতে পাচ্ছ, যেহেতু বড় হয়েছে সেই জন্য একটু বড় নিলাম, দুদিন পরেই না হলে ছোট হয়ে যাবে। তো এটা নিয়ে তারপর আমরা বাড়ি চলে এলাম, দেখতেই পাচ্ছ। যেহেতু মাম্মাম এটার বিষয়ে কিছু জানে না, ও জানেও না যে এটা আমি দেব ওকে। ওকে বলেছি ভালো করে পড়াশোনা না করলে কিন্তু দেব না। যেহেতু এটা সারপ্রাইজ হিসাবে দেব, তো সেই জন্যে কিন্তু এটা লুকানোর ব্যবস্থা করছি, যেহেতু যখন ও দেখবে তখন ও অবাক হয়ে যাবে দেখলে। তো সেই জন্য এটা কোথায় রাখবো আর জায়গা খুঁজে পাচ্ছি না, তো সেই জন্য ওপরে একটা জায়গায় রেখে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর কি আনলাম তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো কি তোমরা তো দেখেছো যে সাইকেলটা নিয়ে এলাম আর মেয়েকে সারপ্রাইজ দেব। আর মেয়েকে আমি বলেছিলাম যে ভালো করে পড়াশোনা করিস না, সেই জন্য আমি গিয়ে সাইকেল কিনে একদমই দেব না, কথা শুনলে পড়াশোনা করলে তবেই দেব। কিন্তু ওর একটা সাইকেল দরকার, তো সেই জন্যই দেওয়া আর কি। ওর যে ছোটো সাইকেল যেটা ছিল তোমরা ভিডিওটা দেখেছো আর কি, তো ওটা গিয়ে ছোটো হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে আর কি, যেহেতু অনেক মানে কয়েক বছর হয়ে গেছে। তো সেই জন্য ওর একটা সাইকেল দরকার, চালাতে পারছিল না ওটা। তো ভাবলাম যে সাইকেল যাতে কিনেই দেবো, তো ওর জন্মদিনের গিফট হয়ে যাবে এটা, তো সেটা ওকে সারপ্রাইজ দিলে ও খুশি হবে। তো সেই জন্য বিশেষ করে দেওয়া, এটা যাতে আমি দেবই, তো গিফট হিসাবে দেবো জন্মদিনের দিন। তো যেহেতু কালকে ওর জন্মদিন, তো অনেক দিন ধরেই মানে বলছিল আমার জন্মদিন কবে হবে কবে হবে, মানে ও সেই ইয়ে করছিল। আর ওর পরার জন্য কিছু সেরকম নতুন ড্রেস সেরকম ঘরে নেই, তো ওর জন্য ড্রেস নিয়ে এলাম। আর কি নিয়ে এলাম তোমাদেরকে দেখাচ্ছি। দুটো জামা এনেছি, একটা দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় পড়বে, আর একটা রাত্রেবেলা ওই একটু কেক কাটবে, তো সেই জন্য দুটো আনলাম জামা। ফ্রক এনেছি দুটোই, দেখাচ্ছি। প্রথমে দুপুরে পরারটা দেখাই। প্রথমে আনলাম এই যে একটা জামা দেখতে পাচ্ছ, এটা নর্মাল, যেটা দিনের বেলায় পরার জন্য। আর যা গরম পড়েছে, গরম, এটা হালকার মধ্যে একটা নর্মাল ডিজাইনের একটা জামা, মানে একটা পিঙ্ক, বেবি পিঙ্ক ওরকম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কেমন হয়েছে এই নর্মাল জামাটা। আর যেটা রাতে পরবে, আবার আমাদের তো সেরকম কেউ আসবে না, আমরা নিজেরাই ঘরে একটু কেক কাটবো, তো তাও ড্রেসটা তো পরতে হয়, আর ওরকম ড্রেস ভালোবাসে পরতে। এই দেখো, এটা গিয়ে রাতে পরার জন্য। এই দেখো সামনের ডিজাইনটা এরকম। ও এরকম গিয়ে নেটের যে ড্রেসগুলো ও এরকম পরতে ভালোবাসে, তো ওর জন্য এরকমই আনলাম। দেখো পুরোটা লাল, এই যে দেখতে পাচ্ছ ফিতে দেওয়া আছে। তো গিয়ে সাইকেলটা তো দেখলে তোমরা কোথায় রাখলাম, কিন্তু ভয় করছে, এত ওপরে রাখাটা যে কি কঠিন ব্যাপার হয়েছিল, দুজনে মিলে পারছিলাম না রাখতে। তো এই ড্রেসগুলো এনেছি, ও কিছুই জানে না। ও গিয়ে স্কুলে গেছে, ওর বাবা এখন আনতে গেছে, আর আমি গিয়ে এখন মানে এলাম বাজার থেকে, দুজনে গেছিলাম। তো এগুলো আমি এখন রেখে দেবো, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর টাইম পাবো না, বা ওর সামনে দেখাতেও পারবো না, ভিডিও করতে পারবো না। তো জামাটা আর সাইকেলটা রেখে দিচ্ছি। ওর জন্য আরও একটা গিফট আছে, যেটা আমার তরফ থেকে দেবো। আর সেটা গিয়ে দোকানে এখনও যায়নি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন সকালে একবার গেছিলাম, দোকান বন্ধ ছিল, তো রাতে আবার যাব, যদি যায় তোমাদের সাথে শেয়ার করব। তো গিয়ে সাইকেলটা ওর বাবা কিনে দেওয়ার ইচ্ছা ছিল, দুজনে মিলে কিনেছি। আর গিয়ে আর যেটা দেবো গিফট আমার তরফ থেকে, সেটা আমিই দেবো। তো যাই হোক, এগুলো আমি এখন গুছিয়ে রাখি। আর তোমরা ভিডিও দেখতে থাকো, কেমন লাগলো জামা দুটো অবশ্যই জানিও।